وزهق الباطل إن الباطل كان زهوقا আমাদেরকে বলে আপনারা কেন বিচার হাতে নিলেন রাষ্ট্রের কাজ ছিল আমিও বলতে চাই আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কটূক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে প্রথমবার করলে 14 বছর দ্বিতীয়বার করলে যাবজ্জীবন তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মহব্বত ভালোবাসা রয়েছে তোমার কাছে তোমার বাবার যে মূল্য রয়েছে একজন মুসলিমের অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত তার যে লক্ষ কোটি উন্নতি রয়েছে বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মহব্বতকে ত্যাগ করে দেখেন না মূর্তি কেমনে ক্রেন লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে तौहीद की अमानत सीलों में है हमारे आशा नहीं मिटाना नामो निशा हमारा फिरौन आए हामन आए जालिम जाबिर सुल्तान आए कितने कितने शैतान आए सबको हुई रसवाई हासिल जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال سبحانه وتعالى أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب शब्द निज़ाहों की आखिर जलवाए खुर्शीद से शब्द निज़ाहों की आखिर जलवाए खुर्शीद से ई चमन मामूर होगा नगवाए तौहीद से फक्र करना है तो करने आशिक़ दिलदार को हमसे जा करेंगे काफ़िरे तकदीर को इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलाम कहती है ये जान तो आनी जानी है इस जान की कोई परवाह नहीं मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं तो कान कफीन
अल्लाह है कफील, अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या दाम शहादत पी लेंगे। নোয়াখালী জেলা হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী হযরতুল আল্লামা মাওলানা নিজামুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, কারাগারের নির্যাতিত এক ঝাঁক উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আগামী বাংলাদেশের তৌহিদি জনতার সেনা সৈনিক, আল্লাহর সৈনিকরা, আমরা এই মুহূর্তে সমাবেশ করছি এমন একটি সময়ে যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের বাড়ি ঘর গুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আকাশের থেকে বিমান হামলা চালিয়ে সম্পূর্ণভাবে এক একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। উইঘুর মুসলিমদেরকে দীর্ঘদিন পর্যন্ত উন্মুক্ত কারাগারে বন্দী রাখা হয়েছে। আরাকানের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। শুধু তাই না, বাংলাদেশে যা কোরআন এবং সুন্নাহর কথা বলেছিল, আল্লাহ এবং আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, চরম নির্যাতন করে তাদেরকে কারাবন্দী করা হয়েছে। এখন হাজার হাজার আলেম, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র কারাবন্দী অবস্থায় রয়েছে। আজকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে, আল্লাহর ভাষায় পরিণত হচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ। হে মুসলিম যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। তাদের জন্য ওয়াল মুস্তাআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় শিশু, নারী, পুরুষদের জন্য আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যারা ফরিয়াদ করে বলছে, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই জালিম ঘোষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে ন্যায়নিষ্ঠবান নেতা, ওলি। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে দাও আমাদের জন্য সাহায্যকারী। এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে আরাকান থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে বাংলাদেশের 65টা কারাগার থেকে। আপনারা জানেন, এই বাংলাদেশের বুকে একটা ফিরাউনকে পাঠানো হয়েছিল ভারত থেকে লালন পালন করে, দীর্ঘ সময় প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলিমদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য। সেজন্য প্রথমেই এসে কুকুরের মাথায় টুপি পরিয়েছিল এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, উস্তাদুল আসাতিরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পুরেছিল। এরপরে পর্যন্ত শান্ত হয়নি। ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা,
ভারতীয় নাস্তিক মোরতাদের গান বাজনা, হিন্দি গান, হিন্দি সিনেমা এবং মুজিজির নামে, ছায়ানটের নামে বিভিন্ন ভাবে এদেশের ইসলামী কালচারকে ধ্বংস করে হুকুম পেঁচার কালচার, আইনবাদের কালচার চালু করার মাধ্যমে ইসলামী তাহাদিস তামাদ্দুনকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। এভাবে আস্তে আস্তে আগাতে আগাতে এক পর্যায়ে সরাসরি আক্রমণ করলো মুসলিম জনতার তাওহীদের ভিত্তি, মুসলিম জনতার ঈমানের সম্মান, জীবনের চেহারাকে মুসলিমরা ভালোবাসে। আকায়েদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন যার সম্পর্কে কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সেই নবীর চরিত্র নিয়ে, নবীর দিনকে নিয়ে কলঙ্ক শুরু করেছিল, অবমাননা শুরু করেছিল, কটূক্তি করা শুরু ছিল। তখন দেশের তাওহীদের কাজ চলতেছিল। আমি তখন একটা বই লিখেছিলাম, এই বইটা কোনো আমার লেখা নয়। আমি আদালতেও বলেছিলাম এইটা যদি অপরাধ হয় তাহলে আমি 3 নম্বর অপরাধী, আমি 3 নম্বর অপরাধী। কারণ এই আয়াতটা নাযিল করেছেন স্বয়ং আল্লাহ, নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা শুধুমাত্র রেডি করছি, আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যদি মুনাফিকরা এবং তাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, এবং তারা আল্লাহর নবীর নামে কটূক্তি করে, রচনা করে, এরা যদি বিরত না হয় আল্লাহ তাআলা বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দেব, ইগরার করে দেব, উত্তেজিত করে দেব। কে বলেছেন? এরপরে শুনুন কি বলছেন, এরপরে তারা আপনার শহরে, আপনার দেশে আর থাকতে পারবে না, সামান্য সময় থাকতে পারবে, তাও না সত্য হয়ে। এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উফিনু পাকড়াও করা হবে, অকুত্তিনু তাকতিনা, মানে তাফঈল ব্যবহার করে আমরা মুসলিমদের পাক ব্যবহার করা হয়েছে, অকুত্তিনু তাকতিনা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া। গানটা ছিল কার? নাযিল হয়েছে কার উপরে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে কার উপরে? আয়া কলবিকা, রাসূলের কলবে। কোথায়? রাহমাতুল আলামিন নাযিল হয়েছে। এরপরে আল্লাহ বলছেন, এখানে একটা আশিস বিষয় আপনাকে বলে দেই, কোরআনের উসলুব হলো الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। ব্যভিচারী নিয়া ব্যভিচারী ওদেরকে তোমরা 100 দণ্ডা মারো। এটাকে মানো ব্যবহার করা হয়েছে, কারণ রাষ্ট্রের কাজ। এমনি ভাবে চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত পেতে দাও, তোমরা কে দাও, মায়ের কাজ মায়ের, কারণ রাষ্ট্রের কাজ। সেই হিসাবে এখানে মানব হওয়া দরকার ছিল। অনেকে আমাদেরকে বলে আপনারা এখানে বিচার হাতে নিলেন, রাষ্ট্রের কাজ ছিল। আমিও বলতে চাই, আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কটূক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে, প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জেনে রাখো
পাঠিয়ে দাও। এই যদি তোমাদের চরিত্র হয় তাহলে জেনে রাখো বাংলা তৌহিদি জনতা ওদেরকে চিরস্থায়ী হিসাবে কবর বানিয়ে দেবে। এটাই হচ্ছে আল্লাহর নীতি। আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন পারে না। তার ভাই হচ্ছে আল্লাহর নবী এসে আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। তবে আপনাদেরকে এখন আমরা বলছি, এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ নিজের হাতে আইন তুলে দিবেন না, কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হলে কি শুনুন, আমরা ইঁদুর বাবুরা মারবো না, মশা মেরে হাত নষ্ট করবো না। আল্লাহ নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহ নবীর সঙ্গে রয়েছে। ইচ্ছে করলে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? কেন ভাঙলেন নাই? এটা খুব ভালো করে বুঝতে হবে। কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন, ওরা আবার বানিয়ে নিতে কিছু এসে যেত না। তাই আল্লাহ নবী ওই সময় মূর্তি ভাঙার ক্ষমতা থাকা সত্ত্বেও মূর্তি না ভেঙে তিনি কর্মসূচি নিলেন মানুষের মনের ভিতর থেকে মূর্তি ভেঙে ইস্তেমাল করতে হবে। এখন আমাদের কাজ সেটা। বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মহব্বতকে ত্যাগ করে, দেখেন না মূর্তি কেমনে কেন লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে তাওহীদ কি আমানত সিলোं में है हमारे, आशा नहीं मिटाना नामो निशाना। আমরা প্রত্যেকটি মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করব, তাওহীদের চেতনা তৈরি করব। ইনশাআল্লাহ সেই মুসলমানরা বাংলার রাস্তার মোড়ে থেকে সব মূর্তি নির্মূল করবে ইনশাআল্লাহ। আমরা বিজয় লাভ করার পরে মূর্তি ভাঙবো, এখন আর খুচরা মুচা মূর্তি ভাঙবো না, এখন আর খুচরা মুচরা আমার ভাঙবো না। ইনশাআল্লাহ 2030 সালে বাংলাদেশের সংসদে, বাংলাদেশের গণভবনে, বাংলাদেশের আদালতে ইসলামের কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকার উপর পতাকা করে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শান্তিতে বিচার হবে ইনশাআল্লাহ। নোয়াখালীর ভাইদেরকে বলছি, বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করেছিল নোয়াখালী আলেম ভাই। আমি নিজে আমার 3 পুরুষ পড়াশোনা করেছি মক্তবে, আমার নোয়াখালী হুজুরের থেকে। আমার মক্তবের হুজুর এখন জীবিত আছেন, গোলাম মুস্তফা নাম। তার বাপ নোয়াখালী থেকে বিয়ে আমার হয়েছিল ওখানে, এখন তিনি আছেন, তার সন্তান আছে। কয়েক প্রজন্ম এখন তারা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছে। সেই নোয়াখালীতে আসতে পেরে আপনাদেরকে দেখে আমার বেল জীবনের সমস্ত ক্লান্তি ভুলে দিয়ে, কষ্ট ভুলে দিয়ে আপনাদেরকে বলবো তাহলে বললে ইনশাআল্লাহ আমাদের হাতে বলুন নোয়াখালী থেকে কি হবে। যে
এবং কিতাবকে কেন প্রেরণ করেছেন কোরআন উত্তর আছে কিনা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। কি দিয়ে? দ্বীনে হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সব দ্বীনের বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করব আল্লাহ রাসূলের তরিকা, ভিন্ন তরিকা নয়। সেই দ্বীনে হককে বিজয়ী করার জন্য এখন আমাদের ইসলাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে। যখনই বাংলাকে ইসলামের উপর আঘাত এসেছে, ১৯ সালে যখন নাস্তিক মোরতাদদের রূপে রাসূলের বাংলাদেশের রূপে বাতিল আগমন করেছিল, এভাবে ইসলাম যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, আমার যখন গুজরাটের কসাই আওয়ামী বস্তির হত্যাকারী সেই খুনি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার জন্য প্রোগ্রাম করা হয়েছিল, তখন ওই হেফাজত ইসলামের ব্যানারে এদেশের তৌহিদি জনতা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে আমি জেলখানায় বসে চিন্তা করেছিলাম, আমি দেখেছি ইসলামের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে, আমাকে কি কি প্রস্তাব করা হয়েছিল। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার যুবক ভাইদেরকে বলবো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইরা আমাকে ভালোবাসো, তোমরা হয়তো মনে করতে পারো রহমানী জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছে। বিষয়টা তা নয়, বিষয়টা হয়েছে রহমানী দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো ফেরাউন যেভাবে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল, ঠিক তেমনিভাবে বাংলাদেশের তৌহিদি জনতাকে, মুসলিম উম্মাহকে দলে দলে বিভক্ত করে সে তার শাসন ব্যবস্থা কায়েম রাখতে চেয়েছিল। সেজন্য আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি কারাগার থেকে একটা পত্র লিখেছিলাম যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো, তোমরা হেফাজতের ব্যানারে কাজ করতে থাকো। এটা কোনো দুর্বলতার জন্য নয়, এটা হলো বাস্তবতা। খুচরা খুচরা কাজ করে এখানে কয়েকজন পাহাড়ে চলে গেল, এখানে একটা দল ঘোষণা করলো, এর দ্বারা ইসলামের কোনো কাজ হবে না। জেনে রাখবে, আল্লাহর দুশমনেরা, ইসলামের শত্রুরা, নবীর দুশমনেরা ওট পেতে থাকে নেকড়েবাগের মতো সেই আলাদা ব্যক্তি, খুচরা ব্যক্তিকে খাওয়ার জন্য। তারা সাইনি সাহেবকে বলেছিল রাজাকার, আজিজুল হক সাহেবকে মামলা দিয়েছিল পুলিশ খুনের মামলা, জসিমউদ্দিন রহমানকে বলো জঙ্গি, আনসারুল্লাহ বাংলাদেশের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার করতে চাই, জসিমউদ্দিন রহমানের গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলাদেশ নামে কোন দল বাংলাদেশে আছে বলে কানেও শুনে নাই। আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম, বলেদার রাতি হত্যা মামলার রায়ের ভিতরে পড়ে দেখো, সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি জসিমউদ্দিন রহমানকে আনসারুল্লাহ বাংলাদেশের প্রধান, গুরু, আধ্যাত্মিক নেতা বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা রয়েছে। এরপরে আমাকে আনসারুল্লাহ বাংলাদেশের প্রধান বলে প্রচার করছে, যেই সাংবাদিকেরা প্রচার করছে, যেই পত্রিকা প্রচার করছে, তারা সেই পলাতক হাসিনা খুনিরা বস্ত্র প্রমাণ হবে, ভারতের দালাল প্রমাণ হবে। ভারত চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, সেজন্য হাসিনা নামে একটা ডাস্টবিনের কিটকে পাঠিয়েছিল। সে গর্বের সঙ্গে বলেছিল সে পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন তয়রান আবাবিল পাঠিয়ে দিল আব্রাহাকে ধ্বংস করার জন্য, যেরকম ভাবে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিল।
এই অহংকারী স্বৈরাচারী খুনি হাসিনাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, সব জায়গা থেকে থাকে থাকে আগামী পাখি ধ্বংস করেছে। পালানোর সময় পায় নাই, খাওয়ার সময় পায় নাই, রান্না বান্না করে রেডি করতে পারে, কিন্তু সেনাবাহিনী বলে দিল ৪৫ মিনিটের মধ্যে এখানে বাবা পালাও, সে ৪৫ মিনিটের মধ্যে পারে। الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فرعون آئے हामन आए जालिम जाबिर सुल्तान आए कितने कितने शैतान आए सबको हुई रसवाई हासिल जाअल हक वज़हक़ अल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा हसीना आए नानक आए तौवा का हसीना आए नानक आए तौवा का आनिस आए शामल आए नौफल आए कितने कितने शैतान आए सबको हुई रसवाई हासिल जाअल हक वज़हक़ अल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। মাথায় আসে কোন পুরানো মাথায়
সেজন্যই সে প্রশ্ন করেছিল কোন যুবক আছে কি? আমিও তোমাদেরকে বলবো फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर अलम बढ़ता है। ভাইরা আমার জন্য বিপদ আসবে, দেশ মারবে। আমি আপনাদেরকে বলি, জেলখানায় 11 বছর 16 দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল টিভি চালিয়ে দিয়েছিলাম। আমি সব ভুলে গিয়েছি। যখন দেখলাম এদেশের তাওহীদি জনতা আমাকে ভুলে নাই, স্কুলে যায়, কলেজে যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পুলিশ, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা কর্মী সকলেই যখন আমাকে সালাম জানায়, ধন্যবাদ জানায় এবং বলে যে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, কদম্বর হও শেখ हमारे हम तुम्हारे साथ हैं, कदम्बर हो शेख हमारे हम तुम्हारे साथ हैं, आपके इशारे पर हम জীবন देने के तैयार हैं। আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে। আমরা আমাদের আমির এবারকে জানিয়ে দিতে চাই, আমি না এই শের বলতে আমি আমাদের আমিরে ইবাদতকে বুঝাচ্ছি, कदम्बर हो शेर हमारे हम तुम्हारे साथ हैं, आपके इशारे पर हम मरने को तैयार हैं। भाई रामा এজন্য বিপদ আসবে। কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে, জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। আগের লোক কারা? তোমাদের পূর্বপুরুষ ইউসুফ আলাইহিস সালাম জেল কেটেছেন। তোমাদের আকায়েদের তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী হয়েছেন। তোমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় জীবন দিয়েছেন। তোমাদের ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন। তোমাদের ইমামুত তাওহীদ ইমামুল জিহাদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেল থেকে পালিয়ে এসেছে। তোমাদের আকারের দেওবন্দ জেল কেটেছেন, তারাও সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। দিল্লিতে একটা সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছিল, ইংরেজরা সেখানে কারফিউ জারি করলো। দেখা মাত্র গুলি নেওয়া ছিল। মাওলানা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে হাজির হয়ে গেলেন। মঞ্চে উঠে বললেন, আমি শুনেছি मैंने सुना है कि ये सभी कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा उठाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली। मैं মাদানী হাজির হব। তিনি বলেছিলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ইংরেজ বিরোধী কোন বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, কতগুলি এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিয়েছিলেন। তিনি যখন পরবর্তীতে ধাক্কা দিলেন, ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছে। তিনি 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিলেন, ভাবে তোমরা এগুলো মুখস্থ করো, তোমরা তাদেরই তো সন্তান। আগামীর বরবাজির মোশরাতে বাকুনন্দ এই চলে আরকান দৌলত মুলকে রাফিরা কুনন সাদ আমি কুকুর হলো বাদশা, কুকুর কি বড়বা উজির, বিড়াল হলো মন্ত্রী, মোষ মানে কি ইঁদুর, ফাঁসি। মোশেরাতে বাকুনন আর ইঁদুর হচ্ছে এমপি।
কুকুর হচ্ছে বাদশা, মন্ত্রী হলো বিড়াল, ইঁদুর হলো কি ইনসানি আর কান দৌলত মুলকে রাবিরাত। এই ধরনের রাজ শাসক গোষ্ঠী একটা দেশকে ধ্বংস করতে পারে। কোন পার্থক্য আছে বিগত সরকারের সাথে? ধর্ষণ, লুটপাট, খুন, এমনকি বাংলাদেশকে 18 লক্ষ কোটি টাকা ঋণ করে তারপরে লক্ষ লক্ষ ডলার পালিয়েছে। সুতরাং আমাদের পূর্ববর্তী অগ্রগতি এসেছিল, আমাদের কোরআনে বাদশাকে হুমুল বাসাউ ওয়া দাররাউ ওয়া যুযিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। এমনকি আল্লাহ রাসূল বলতে বাধ্য হলেন আল্লাহ সাহায্য আর কবে আসবে? আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য কাছেই আছে। খবর করবে সালামতটা আনামতটা সাজামতটা लेना जाएगा काम तुझसे दुनिया के इमाम। মানে রামা আন্দোলনের কর্মসূচি হচ্ছে সূরা হাদীদের ওই আয়াত যেখানে বলা আছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, এখানে দুইটা কথা উল্লেখ করা হয়েছে। একদিকে বলা হয়েছে বায়িনাত, রাসূলদেরকে কিতাব দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা যেখানে যাই আমাকে কোরআন পড়া দেওয়া হয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কোরআনের কথা পড়ব, এই কোরআনের রাত কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহ কিন্তু কোরআন করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আপনাদেরকেও সেই ময়দানে সাহায্য করার জন্য সহযোগী চাই ভাইরা আমার। এরপরে আমরা বলছেন খালি হাতে গোটা হুদি চলবে না, আনসাল্লাল হাদিদ বিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল-গায়ব। ব্যাখ্যা আজকে দিলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে কোন সময় সুযোগ হলে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি শেষ করতে চাই, আসলে আমি অসুস্থ, কিন্তু আপনাদের ইমানি দরবার রেখে আমার ভিতরে জবাব দিয়ে দিয়েছে। বুধবার সে আমরা সকালে নাস্তা করার সুযোগ পাই না, ভোর রাত্রে ডাক্তার কাছেছিলাম। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা আমাদের ইমানকে উজ্জীবিত করেছে।